হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ব্লক ইনফরমেটিক্স অফিসার পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়স সীমা, সিলেকশন প্রসেস এবং আপনারা কীভাবে আবেদন করবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু বলা হয়েছে ডিএলএসসির পক্ষ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। পোস্ট নেম বলা হয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার পদে নিয়োগ করা হয়ে থাকবে। অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়েছে অ্যাজ পার অফিসিয়াল ডিপার্টমেন্ট কিন্তু বলা হয়েছে পঞ্চায়েত সমিতি। অ্যাপ্লিকেশন মোড বলা হয়েছে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু এখন এটা প্রকাশ করা হয়নি, পরে জানানো হয়ে থাকবে। জব ক্যাটাগরি কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত জবস। জব টাইপ বলা হয়েছে পার্মানেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবস। জব লোকেশন বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লাই ফর্ম বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নোটিফিকেশন কিন্তু এর এখনও পাবলিশড হয়নি, খুব শিগগিরই কিন্তু এর নোটিফিকেশন আসতে চলেছে। তো সেই জন্য আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তো অবশ্যই তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার প্রথমে সেই আপডেটগুলো পাওয়ার জন্য। নেক্সট আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কী দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে প্রার্থীকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে। এখানে কিন্তু বলা হয়েছে যে প্রার্থীকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের, অথবা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম উইথ এ লেভেল সার্টিফিকেট কোর্স অফ DOEACC provided that candidates with qualification of B level or C level certificate course from DOEACC with 3 years diploma in computer science and engineering information technology অথবা বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন শ্যাল অলসো বি কনসিডার্ড আর ব্যাচেলার ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিটেক আইটি অ্যান্ড BSc IT বাই ডিস্টেন্স এডুকেশন প্রোগ্রাম ফ্রম বিশ্বভারতী অর এনি আদার রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা বলা হয়েছে BE or BTech in computer science and engineering or BSc in computer science or master অথবা বলা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন or BSc in general engineering stream course and MSc IT from recognized institution। তো এই কিন্তু ছিল তাদের শিক্ষাগত যোগ্যতা। আপনারা যদি এর মধ্যে যে কোনো একটি যদি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এইখানে আবেদন করতে পারবেন। নেক্সট বলা হয়েছে বয়স সীমা। এক্ষেত্রে কিন্তু প্রার্থীর বয়স হয়ে থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তবে কিন্তু অবশ্যই বয়সে হিসাব করতে হবে 1/1/2024 অনুযায়ী। বয়সের ক্ষেত্রে কিন্তু আপনারা ছাড় পেয়ে থাকবেন আপনারা যদি SC ST OBC ক্যাটাগরি থেকে বিলং করে থাকেন তাহলে। নেক্সট বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি কিন্তু এই মুহূর্তে কিন্তু আপডেট কিন্তু বলা হয়েছে পরে দেওয়া হয়ে থাকবে। নেক্সট কিন্তু বলা হয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার স্যালারি। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে পে লেভেল 10 অনুযায়ী কিন্তু আপনারা এখানে বেতনক্রম পেয়ে থাকবেন। নিউ বেসিক পে কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে 32,100 টাকা। HR কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে 3,852 টাকা। DA প্রোভাইড করে থাকে 3,210 টাকা। মেডিকেল অ্যালাউন্স যেটা রয়েছে সেটা কিন্তু প্রতি মাসে 500 টাকা কিন্তু এখানে প্রোভাইড করে থাকে। নিউ মান্থলি গ্রস স্যালারি বলা হয়েছে 39,662 টাকা উইদাউট ইমপ্রুভমেন্ট। নেক্সট বলা হয়েছে সিলেকশন প্রসেস। এক্ষেত্রে রিটেন টেস্ট হয়ে থাকবে 65 মার্কস, তারপর হচ্ছে কম্পিউটার টেস্ট 20 মার্কস এবং ভাইভা ভয়েস টেস্ট থাকছে 15 মার্কস। নেক্সট আমরা দেখে নেব এখানে বলা হয়েছে আবেদন কীভাবে আপলোড করবেন। এক্ষেত্রে কিন্তু আবেদন প্রক্রিয়াটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। তো তারপর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের সেই আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। তো এর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এখনও প্রকাশ হয়নি। যখনই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ করা হয়ে থাকবে তখনই কিন্তু আমরা আবারও নতুন একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সেই আপডেটটি কিন্তু দিয়ে থাকবো। এছাড়াও আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ভিজিট করতে পারেন, সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত সমস্ত জব আপডেটগুলো কিন্তু সবার আগে কিন্তু দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।